नमस्कार बंधुरा स्वागत जानाई नतून आरेकटी भिडियोते। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, সাত সকালে কড়া রায় কলকাতা হাইকোর্টের। ওবিসি শংসাপত্র বাতিলের এই রায়ে ফুঁসে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানেন না বলে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, রাজ্যে ওবিসি সংরক্ষণ চলছে এবং তা ভবিষ্যতেও চলবে, তা এভাবে বাতিল করে দেওয়া যায় না। এই রায়কে বিজেপির রায় বলেও কটাক্ষ করেছেন তিনি। কলকাতা হাইকোর্টে 2010 সালের পর থেকে পাওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বুধবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘটনাচক্রে 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল আমলে ইস্যু করা ওবিসি শংসাপত্রের উপরেই। বুধবার দমদম লোকসভার অন্তর্গত পানিহাটি জনসভা থেকে মমতা বলেন, ভদ্রলোককে আমি জাজ হিসেবে সম্মান করি, কিন্তু উনি অনেক কিছুতে বিখ্যাত। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংরক্ষণ কেড়ে নেবেন, সেটা কখনো হয় নাকি? তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয়, এটা হতে পারে না এবং এই রায় আমি মানি না। 26,000 চাকরি ওরা বাতিল করেছিল, তখন আমি সেই রায় মানিনি। বুধবার রায় যে দিয়েছে তা বিজেপির রায়, আমরা সেই রায় মানি না। ওবিসি সংরক্ষণ পশ্চিমবঙ্গে চলছে এবং ভবিষ্যতেও চলবে। উল্লেখ্য, হাইকোর্টের কোনো বিচারপতির নাম নেননি মমতা ব্যানার্জি, তবে বুধবার এই রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মমতার বক্তব্য, এই রায়ের মাধ্যমে আসলে মুসলিমদের সংরক্ষণ বাতিল করতে চাইছে বিজেপি। তিনি বলেন, দেশকে কখনো ভাগাভাগি হয় না, এটা বাংলার কলঙ্কিত অধ্যায়। হিন্দুকে বাদ দিলাম, মুসলিমকে রাখলাম, এটা হতে পারে? স্পর্ধা তো কম নয়। বিজেপির কোনো পলিসি নিয়ে কোনো কথা বলার সাহস আছে? বুধবার আদালত জানিয়েছে 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ব্যবহার পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় আছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। মমতা জানান, ওবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনেই করেছিল, তার কথায় আমরা সমীক্ষা করেছিলাম। উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন সেই সময়, কোর্টে তখন কেসও হয়েছিল এবং বিজেপি সেই কেসে হেরেও গিয়েছিল, আর এবারেও তাই হবে। এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চতর আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেছেন, আমাকে ওরা চেনে না, আমি মাথা নত করার লোক নই। মুসলিমরা কেন, তফসিলিরাও চাকরিতে ভাগ বসাবে, ওরা এত খারাপ নয়। মোদিবাবু আগুন নিয়ে খেলছেন এবং দেশকে ভাগ করার চেষ্টা করছেন। তফসিলিদের সংরক্ষণ আপনি বাতিল করতে চাইছেন, এটা হতে পারেন না, এমনটাই মন্তব্য করেন মমতা ব্যানার্জি। মমতা উচ্চ আদালতের বিচারপতির নাম না করেও সরাসরি তাকে আক্রমণ করে বলেন, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই রায়, উনি যা বলেছেন কেউ কেউ তাই করছেন, কিন্তু গায়ের জোরে কেউ যদি মনে করেন রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন, তা হবে না। যতদূর যেতে হবে যাব, এই রায় মানছি না এবং মানব না, আইনি বিভেদ হয় না। কলকাতা হাইকোর্টের বিচারপতির উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন, কেউ অবসর নিয়ে বলেছেন আমি আরএসএসের লোক, আবার কেউ বলছেন আমি বিজেপির লোক, এদের দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? তবে এই সঙ্গেই মমতার সংযোজন, কলকাতা হাইকোর্টের সকলে খারাপ নন, কিন্তু যিনি এই রায় দিয়েছেন তার রায় আমি মানি না। দরকারে আমি উচ্চতর আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যেতেও রাজি আছি। বুধবার শালবনির সভা থেকে হাইকোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ বাতিল করে দিয়েছে। ক্ষমতায় আসার আগেই এই রূপ, আসার পরে কি হবে তাহলে ভাবুন। কুর্মী, ওরাও, সাঁওতাল সবাইকেই সাবধান করছি, বিজেপিকে ভোট দিলে খারাপ সময় আসবে। বিজেপি ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিতে চাইছে। উল্লেখ্য, 26,000 চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। শীর্ষ আদালতে সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দেওয়া। এরপর ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়ে রাজ্য কোন পথে হাঁটে সেটাই এখন দেখবার বিষয়। আর এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে অবশ্যই জানান।